আপনার প্রেশার একদমই ঠিক নেই। আপনাকে শুরু থেকেই বলেছিলাম প্রেশারকে আপনার স্বাভাবিক অবস্থায় আনতে হলে অবশ্যই ভালো খাবার দাবার খেতে হবে। দেখি চোখটা বড় বড় করে তাকান, রক্ত শূন্যতাও আছে, দেখি জিব্বা। আচ্ছা, আপনাকে আমি আলট্রা লিখে দিচ্ছি, আপনি আলট্রাটা করে নেবেন। বাবা, বাবা! মা, ব্যথা বেশি হচ্ছে। রফিক, গাড়ি বের করো। আল্লাহ, তুমি আমার কি বিচার করলে? আল্লাহ, আল্লাহ, তুমি আমার মায়ের নিয়ে গেলা। তুমি আমার পাপের শাস্তি এত বড় দিলে। আল্লাহ, আমার কোলে যা তুমি নিয়ে গেলা। মনা, কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? উঠো, কান্নাকাটি করো না। আমার বোন, আমার বোন আল্লাহকে ভয় খায়। কিসব কথাবার্তা বলতেছে এগুলা? আমি এখন কারণ নিয়ে থাকবো ভাই। আরে তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। মেয়ে মানুষ এরকমই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। মেয়ে মানুষ যত বলে গেছে ভাই। আরে আমি অন্যায় করছি। তুমি এরকম মন খারাপ করো না। কি হয়েছে বলো আমার, কি হয়েছে? ভাবে কোনো দোষ নাই ভাই, সাকিবের কোনো দোষ নাই। আমি সব মিথ্যা কথা বলছি। কি বলতেছো এগুলা মনে? তুমি আল্লাহ আমার শাস্তি দিছে ভাই। আমি মিথ্যা কথা কইছি আপনার কাছে, ভাবে কোনো দোষ নাই। হ্যালো সাকি, তুই কই? রিনা কোথায়? ওর বাসায় আসছি, ওর বাসায় তো কেউ নাই। আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না। সাকি, তুই আমাকে মাফ করে দে প্লিজ, ফোনটা রাখিস না। আমি তোর রিনার ব্যাপারে পুরোটা সত্যি জানতে পারছি। আমাকে প্লিজ তোরা মাফ করে দিস। আমি তোর পায়ে ধরে মাফ চাবো। আমি রিনার কাছে মাফ চাইতে চাই। প্লিজ তুই আমাকে বল, রিনা কোথায়? রিনা এখন হাসপাতালে। হাসপাতালে মানে? কারণ তুমি যখন ওকে সেদিন লাকড়িরা বাস থেকে বের করছো, তোমার ওয়াইফ তখন প্রেগনেন্ট। তুই আমাকে অ্যাড্রেসটা একটু দে প্লিজ, আমি এখন হসপিটাল আসবো। তুই রাখ, আমি টেক্সট করতেছি, রাখ। মাকে বাঁচানো সম্ভব হয়নি। তুই এখানে কি করছিস? তোর জন্য আমার মেয়ের এই অবস্থা। তোকে আমি পুলিশে দেবো। এই, আমি একটু রিনার কাছে যাই। হ্যাঁ, তুই রিনার কাছে যাচ্ছিস? আরে রিনার কিচ্ছু হয় নাই। রিনার কিছু হয়নি মানে? আরে কিচ্ছু হয়নি। তোর কারণে আমার মেয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আমি তোর ছায়া আমার নাতির উপরে পড়তে দেবো না। বুঝতেছ না কেন সাকি? বুঝে রাখবো। আমি একটু ভিতরে যাই। তুই আর এক মুহূর্তে এখানে থাকলে আমি তোকে সারা জীবন জেলের ভাত খাবো। সাকি, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা সাকি। আমার একটু ভিতরে যেতে দেন। আমার একটু ভিতরে। কেন এসছিস? তোরা তো কইছে আমি খিদা লাগলে আমি তোরা জানাম। তোর তো বারবার আসতে বলিনি আমি। তুই যা। আমি যাইতে আসি নাই, আমি তোকে নিতে আসছি। আমি তোরা বলছি আমি যাবো। আমি রিনারে রেখে কোথাও যাবো না। এনে থাকলে আমি একটু অক্সিজেন পাই। বাইরে তো বেড়া পুরো দূষিত। অনেক গেলে আমার দম বন্ধ হয়েছে। আর আমার দম বন্ধ হয়ে গেলে রিনারে দেখে রাখবো কেন? 6 মাস হয়ে গেছে, আর কতদিন এভাবে কাটবি? যতদিন লাগে না আমার ক্ষমা করে। প্লিজ যা তো, যা। পেঁচাইস না।